আসসালামু আলাইকুম। কানেক্টেড মাওয়ার্দা পরিচ্ছেদ 35 হচ্ছে কারক। খুবই মজার একটা টপিক, কিন্তু সবাই কেন জানি এটা খুবই ভয় পায়। আশা করি আজকের এই টাইপগুলো করার পর তোমাদের কারকের এমসিকিউ নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। টাইপ 1 হচ্ছে কারকের কিছু বেসিক আলোচনা এবং কর্তা কারক এবং কর্মকারক নিয়ে। ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের একটু কর্তা এবং কর্মকারক কিভাবে বের করা যায় খুব সহজে সেটা একটু বলে দিতে চাচ্ছি। দেখো, কারক শব্দের অর্থই হচ্ছে, কারক মানেটা কি? কারক মানে হচ্ছে ক্রিয়ার সাথে যার সম্পর্ক সেটাকে বলে কারক। আর ক্রিয়াপদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো কাজ করাকে বোঝায় সেটাকে ক্রিয়াপদ বলে। তাহলে আমরা সবাই কম বেশি ক্রিয়াপদটাকে তো চিনি। তো কর্তা কারকের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে কে বা কাকে দ্বারা। ঠিক আছে, কে বা কার, কে বা কারা। আর কর্মকারকের ক্ষেত্রে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা। ধরো আমি একটা বাক্য যদি লিখি, নাসিমা ফুল তুলে। এই যে আমি এখানে একটা বাক্য লিখেছি, নাসিমা ফুল তুলে। এই নাসিমা ফুল তুলের মধ্যে আমার ক্রিয়াপদটা কি বলো তো, যেটা দ্বারা কাজ করা বোঝায়, অর্থাৎ তুলে। এখন তুলেকে যদি আমি প্রশ্ন করি কে তুলে, উত্তর কি আসবে? নাসিমা তুলে। কে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা আসে সেটা হয়ে যায় কি আমাদের কর্তা কারক। তার মানে নাসিমা হচ্ছে এখানে কি কর্তা কারক। আবার আমি তুলেকে যদি প্রশ্ন করি কি তুলে, ফুল তুলে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে কি আমাদের কর্মকারক। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে ক্রিয়াপদটাকে খুঁজে বের করা, ক্রিয়াপদটাকে খুঁজে ক্রিয়াপদকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে সেটা হবে কর্তা কারক, যে উত্তরটা আর কি আসবে। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটা আসবে সেটা হবে কর্মকারক। খুবই সহজ। চলো আমরা এখন একটু কিছু সমাধান করি। ঠিক আছে, তাহলে দেখবে আরও বেশি সহজ হয়ে যাবে। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে? কোন পদের সম্পর্ক? বিশেষ্য ও সর্বনাম, নাউন অ্যান্ড প্রোনাউন। বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি? কারকই একমাত্র যেটা 6 প্রকার। ঠিক আছে, বিশেষ্য 6 প্রকার, কিন্তু আগে আসলে সমাসও 6 প্রকার ছিল, তো এখন সমাসটাকে 4 প্রকার করে দেওয়া হয়েছে। তাই এরকম প্রশ্ন প্রায়ই আসে। আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, বাক্যটিতে আমরা কোন কারক? ঠিক আছে, দেখো এখানে আমরা যদি প্রশ্ন করি, এখানে ক্রিয়াপদ হচ্ছে নিয়েছিলাম। তো নিয়েছিলাম ক্রিয়াপদকে যদি আমি প্রশ্ন করি কারা নিয়েছিল, আমরা নিয়েছিলাম, কারা দ্বারা প্রশ্ন করলে সেটা কর্তা কারক হয়। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে? তাকে কর্মকারক বলে। অর্থাৎ যার সাহায্যে ক্রিয়াটা হচ্ছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি মানে কি, যখন কোনো বস্তুর সাহায্যে আমরা কোনো কাজ করি সেটা কি দ্বারা প্রশ্ন করি, আর যখন কোনো ব্যক্তির আশ্রয় করে আমরা কাজ করি সেটাকে কাকে দ্বারা প্রশ্ন করি। শিক্ষককে জানাও, এই বাক্যে শিক্ষককে কোন কারক? কাকে জানাও, শিক্ষককে জানাও, কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা কি কারক হয়? কর্মকারক। বললাম না, দেখেছো এখন কত সহজ হয়ে গেল। গাছের ফল পেকেছে, দেখো এখানে বলা হয়েছে কোন বিভক্তি প্রয়োগ করা হয়েছে? গাছ শব্দের সাথে এর যুক্ত হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। উত্তর কি হবে আমাদের খ, 6 উত্তর খ। সাথে দেখো কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে? পাগলে কিনা বলে, বনে বাঘ আছে, ফুলে ফুলে বাগান ভরেছে, অন্ধজনে দেহ আলো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ফুলে ফুলে, এখানেও একার আছে, পাগলে এখানেও একার আছে, বনে এখানেও একার আছে। এখন পার্থক্যটা কি? তিনটাতেই তো একার আছে। এখানে বলে দিয়েছে কারকটা কি হতে হবে? কর্তা কারক, অর্থাৎ কর্তার সাথে এ থাকতে হবে। তাহলে দেখো ফুলে ফুলে বাগান ভরেছে, কে বাগান ভরেছে? ফুলে ফুলে, উত্তর কিন্তু আসে না। তার মানে এটা কর্তা কারক না, এটা আসলে করণ কারক। কিভাবে ভরেছে? ফুলে ফুলে, তার মানে এটা হবে না, এটা করণে এ বিভক্তি। বনে বাঘ আছে, কোথায় বাঘ আছে? বনে, তার মানে এটাও আমাদের কর্তা না, কারণ কোথায় দ্বারা প্রশ্ন করলে তো কর্তা হয় না, শুধুমাত্র কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কর্তা হয়। পাগলে কিনা বলে, কে কিনা বলে? পাগলে কিনা বলে, তার মানে কে দ্বারা প্রশ্ন করলে কর্তা যেহেতু পাওয়া যায়, তার মানে পাগল হচ্ছে এখানে কর্তা, এবং পাগল শব্দের সাথে আমাদের একারটা আছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে 7 1। অনেকগুলো বন্যহাতি বাগান নষ্ট করে দিল, অনেকগুলো বন্যহাতি কোন কারক? কর্ম, কর্তা, করণ, সম্বন্ধ। উত্তর হচ্ছে কি কর্মকারক, কর্তা কারক। ঠিক আছে, বাক্যে গৌণ কর্মের সাথে সাধারণত কোন বিভক্তি বসে? গৌণ কর্ম হচ্ছে কি কাকে দ্বারা প্রশ্ন করলে যে কর্মটা আসে, কাকে দ্বারা। তার মানে আমাদের কাকে, কেই হচ্ছে আমাদের গৌণ কর্মের সাথে বিভক্তি। গৌণ কর্ম কারকে বিভক্তি যুক্ত হয় কি কে। প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে মুখ্য কর্ম কি? গৌণ কর্ম হচ্ছে কাকে দ্বারা প্রশ্ন করা, মুখ্য কর্ম হচ্ছে কি দ্বারা প্রশ্ন করা। তাহলে আমরা যদি বলি কি দিলেন, বই দিলেন, কি দ্বারা প্রশ্ন করলে বই আসে, তার মানে এটাই হচ্ছে আমাদের মুখ্য কর্ম। আর যদি গৌণ কর্ম বলতো সেক্ষেত্রে উত্তর হতো ছাত্রকে। অপাদান কারকের উদাহরণ কোনটি? এখানে এটা অপাদান থেকে প্রশ্ন চলে আসছে, কারণ অপাদানের সাথে মানুষ মাঝে মধ্যে কর্তা বা কর্মের মানে ভুল করে ফেলে।
অপাদান হচ্ছে কি জায়গাকে বুঝাবে, ঠিক আছে? বা দেখো তুমি দেখলেই বুঝবে, তিলে তৈল আছে, এটা ফুলে ফুলে ঘর ভরেছে, জমি থেকে ফসল পাই, এটা উত্তর হবে জমি থেকে ফসল পাই। থেকে, ভয়, ডর, আরম্ভ, শুরু ইত্যাদি থাকলে সেটা অপাদান হয়। আমরা একটু পর যখন টাইপ 2 তে অপাদান এবং অধিকরণ শিখবো, সেটা আরও আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।